নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রিয়নস মম কিচেনের আরও একটি রান্নায় জানাই সকলকে স্বাগত। এই ইলিশ মাছটি হচ্ছে ডায়মন্ড হারবার ফলতা নদীর ইলিশ। হাজব্যান্ড ডিউটি থেকে ফেরার পথে সেখান থেকে নিয়ে এসেছিল। রাত্রে আর রান্না করিনি, তাই পরের দিন এটাকে রান্না করলাম। ইলিশ মাছ যেমন খেতে সুস্বাদু, এর কিন্তু পুষ্টিগুণও রয়েছে প্রচুর। হার্টের জন্য ভালো ইলিশ মাছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা কম থাকে। সামুদ্রিক মাছ হওয়ার কারণে এই মাছের চর্বি কম থাকে, তাই হার্ট ভালো থাকে। ত্বকের যত্নে, ত্বকের সৌন্দর্য রক্ষায় ও রোগ থেকে ত্বকের ক্ষতি হওয়া প্রতিরোধে ইলিশ মাছে থাকা ওমেগা-3 সাহায্য করে। তাছাড়া ইলিশ মাছে থাকা প্রোটিন কোলাজেনের অন্যতম উপাদান। এই কোলাজেন ত্বক টাইট ও নমনীয় রাখতে সাহায্য করে। চোখ ভালো রাখে ইলিশ মাছের ভিটামিন এ এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। চোখের সুস্থতা রক্ষায় সাহায্য করে ইলিশ মাছ খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে ও চোখ উজ্জ্বল হয়। তো গল্প করতে করতে আমার ইলিশ মাছ কাটা কমপ্লিট হয়ে গেল। এইগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের লঙ্কা। আগে অনেক গাছ ছিল, এখন অতটা গাছ নেই, অল্প কিছু গাছ রয়েছে। চলো এখান থেকে লঙ্কা তুলে নিই। আমি খুব বেশি লঙ্কা তুলবো না, কারণ আমার আগে থাকতেই কিছু লঙ্কা তোলা ছিল। তো টুকটুক করে কিন্তু আমার লঙ্কা তোলাও প্রায় হয়ে গেল। কাঁচা লঙ্কাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর ইলিশ মাছে কাঁচা লঙ্কা না হলে কিন্তু জমে না। তো তোলা হয়ে গেল লঙ্কা। আমি এখানে কালো সর্ষে নিয়েছি, কিছুটা পাকা, আর কাঁচা লঙ্কা আমি ভালোভাবে বেটে নেব। পাকা লঙ্কাটা নিয়েছি সুন্দর একটা কালার হওয়ার জন্য, আর মশলাটা যত সুন্দর বাটা হবে তরকারির টেস্টও কিন্তু তত গুণ বেড়ে যায়। তো মশলাটা আমি সুন্দর মিহি করে বেটে নিয়েছি। আমি কিন্তু খুব বেশি সর্ষে নেইনি, কারণ বেশি সর্ষে হলে তরকারিটা তখন তিতো হয়ে যায়। তো মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব। যেহেতু ডিমওয়ালা মাছ, তাই আমি একটু আলতো হাতেই মেখে নেব। তো দেখতেই পাচ্ছ আমার মাছে কিন্তু নুন হলুদ মাখা হয়ে গেল। এবার প্যানে আমি সর্ষের তেল দিয়ে দেব। একটু হালকা যখন গরম হবে তখন আমি এতে একে একে মাছগুলো দিয়ে দেব। আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে তুলে নেব। তো মাছ আমার ভাজা প্রায় হয়েই গেল, দেখতেই পাচ্ছ তোমরা। মাছগুলোকে এবার আমি তুলে নেব। আমি পুরো মাছটাই রান্না করব, তাই বাকি মাছগুলো ভেজে নিয়েছি। আর ভাজা তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম মশলা বাটাটা। একটু কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম লবণ ও হলুদ। আরও কিছুটা সময় একটু কষিয়ে নেব, নিয়ে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা যখন ফুটতে থাকবে তখন আমি এতে একে একে মাছগুলো দিয়ে দেব। একটু আলতো হাতে নাড়িয়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। গাছ থেকে তুলে আনা লঙ্কাগুলো আমি এবার এতে দিয়ে দেব, দিয়ে আর একটু নাড়িয়ে নেব। তো মাছ কিন্তু আমার মোটামুটি রান্না প্রায় হয়েই গেল। এই রান্নাটা আমি একদম আদি গ্রাম বাংলার স্টাইলেই করেছি। আর সবশেষে দিয়ে দেব একটু সর্ষে বাটা। তোমরা চাইলে এখানে কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে স্মেলটা ভালো লাগে না বলে আমি ব্যবহার করলাম না। আর শেষে একটু সর্ষে বাটা দিলে কিন্তু ইলিশ মাছের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা ট্রাই করে এভাবে দেখতে পারো। তো আমার মাছ রান্না কিন্তু হয়ে গেল। ডিমওয়ালা ইলিশ মাছে অনেকে বলবে হয়তো টেস্ট কম থাকে, কিন্তু আমার ছেলের মাছের ডিম ছাড়া আর অন্য মাছই খাবে না, তাই আমাদের ইলিশ মাছের ডিম দেখেই আনা হয়েছিল। আর রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।